নমস্কার, কেমন আছেন সবাই? আমি রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন বা আছো। আমিও ভালো আছি। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমার ব্লগ, অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি আছে, নতুন যারা আছে অল করে দেবে। সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। চলো, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, ব্লগটা শুরু করি। প্রথমে আমি অনেক সকালে উঠেছি। আমি ভেবে নিয়েছি যে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেব। পাপিয়ে আস্তে আস্তে সেই 2টো বেজে যায়, আর এদিকে সমস্ত কিছু দেরি হয়ে যায়। সেই জন্য আমি সকাল সকাল উঠে নিয়েছি, আর প্রচণ্ড গরম পড়েছে। তো সেই জন্য উঠেছি প্রায় তখন 5টা বাজে, তারও আগে উঠেছি। বিস্কুট উঠে গেছে, বিস্কুট একটু খেতে দিয়ে বিস্কুট বেরিয়ে গেল, আর আমি এই সুযোগে করেছি কি, কাজগুলো সমস্ত সেরে নিলাম। ঘর দোয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে মুছে, তারপরে ফ্রিজ পরিষ্কার করে সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে জামাটা ছেড়ে চলে গিয়েছিলাম ফুল তুলতে। জানি ফুল পাবো না, আর সবাই ফুল তুলে নিয়েছে। আমি যখন কাজকর্ম করছিলাম তখন দেখি সবাই ফুল তুলে নিয়েছে। আমি বাবা, অত ভোরে উঠে ফুল তোলা আমার দ্বারা অসম্ভব। হ্যাঁ, যদি খুব 2-1 দিন হয়ে যায়, কিন্তু আমি তুলিই না। আর আমি একটু ফুল তুলে নিয়েছিলাম। আর এই দেখো, এই জঙ্গলটায় ধুতরা ফুল ফোটে। ধুতুরাই তো না, আকন্দ, আকন্দ সরি। তো ধুতুরা ফুল, সরি, ধুতুরা ফুল তুলে নিলাম, পাইনি তো দিদিকেও একটা দিলাম, আমি একটা নিলাম। নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর দুজনা মিলে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে। তার আগে দাঁত ব্রাশটা করে নিয়েছিলাম, আর আমার দিকে বাজারে যাওয়া জামা পরা হয়ে গেছে। তারপরে মনে হলো বেসিনটা তো দিয়ে পরিষ্কার করে নিই, হারপিক দিয়ে আমি প্রতিদিনই বেসিনটা পরিষ্কার করে নিই। তাই এদিকে দাঁতটা মেজে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও হাত ধুয়ে একটু রেডি হয়ে নিলাম। মাথা আসছে, মুখে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম। বাইরে যা রোদ, ট্যান তো অবশ্যই পড়বে। এখন কিন্তু 8টা বাজে। এখন যাচ্ছি বাজারে। ওই যে বললাম, দেখি টোটো পাই কি না। এই টুকটুকিগুলো না এখানে সহজে পাওয়া যায় না, আর অন্য সময় দরকারই পাওয়া যায় না। আর যখন দরকার নেই দেখবে কত টুকটুকি দাঁড়িয়ে থাকবে। চলো একটু আগিয়ে গিয়ে টুকটুকি পেয়ে যাব। আর এটা হচ্ছে যে আমাদের অম্বালিকা স্কুল, প্রাইমারি স্কুল। ছোটোবেলায় আমরা প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি। আর এখন তো ইংলিশ মিডিয়াম, তখন ইংলিশ মিডিয়াম বলতে কেজি স্কুলগুলো ছিল। তো আমাদের কেজি স্কুলে পড়াশোনা করিনি, প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি। প্রাইমারি স্কুলেই পড়াশোনা করে বড় হয়েছি। আর তোমাদের আমার পড়াশোনার কথা আরেকদিন তোমাদের সাথে গল্প করব, যখন কাজকর্ম একটু কম থাকবে তখন। এটা হচ্ছে আমাদের নার্সাপাড়ায় 7 নম্বর ওয়ার্ডের শিব মন্দির। এখানে আমি পুজো দিতে আসি। তোমরা আমার ভিডিও দেখেছো। আর ঠিক শিব মন্দিরের পাশেই একটা পার্ক, ছোট্ট পার্ক, বাচ্চাদের পার্ক। আর পার্ক না হলে হয়, বাচ্চারা কোথায় খেলাধুলা করবে, তাই না? আর একটু ভারী মজা হয়। আমরা যখন বিকালবেলায় আসি, সব বাচ্চারা থাকে এরকম পার্ক। একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টুকটুকি পেয়ে গেছি। তো টুকটুকিতে চড়ে বাজারে যাচ্ছি, আর বাজারে পৌঁছে গেলাম। আর কত সবজি, কিন্তু এত সবজি তো নেব না। আগের দিন আমাদের উনি, মানে তোমাদের দাদা, আমার কর্তামশাই বাজার করে নিয়ে গেছে। আর আমি যে এই দিদির কাছ থেকে বেগুন নিয়ে দেখলাম না, হ্যাঁ বেগুনগুলো ঠিকই আছে, এখান থেকেই নিয়েছে। আর একটু কারকোল নিয়েছিলাম। আর বলছে আমাকে এই মাসিটা যে কালকে পরশুদিন হচ্ছে দাদা এসেছিলো, এসে নিয়ে গেছে। তো সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। আর নানা রকম সবজি। আর যেহেতু এখন গরমের সিজন, লিচু আর আম, এই সময় লিচু, আম, কাঁঠাল, জাম পাওয়া যায়। আর সবজিগুলো এত মিষ্টি, ফলগুলো এত মিষ্টি, খাওয়া যাবে না। তো লিচু খেয়েছিলাম একবার, বেশি খাইনি। আর আমও তাই, সেভাবেই খেতে হবে। আর চলে এসেছি মাছ বাজারে। আর যেহেতু আজকে শনিবার, তো সেই রকম মাছ বাজারে ভিড়ও নেই, মাছও নেই। তো আমার বিস্কুটের জন্য মাছ হচ্ছে চারাপোনা। এইসব মাছ কিচ্ছু খায় না। খুঁজে খুঁজে চারাপোনা মাছগুলো পেয়েছি। তাও কি দাম বলছে, 210 টাকা কিলো। অনেক সময় আমি মাছ নিয়ে 120 টাকা কিলো, 130, 150, এখন বলছে 210। যেহেতু শনিবার, সেই জন্য
তো কী করব, তো নিতেই হলো। আমি 600 মতন মাছ নিয়ে, বিস্কুটের জন্য মাছ নিলাম, ছেলের জন্য মাংস কিনলাম, কিনে আমি টোটো করে টুকটুকি করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কত কাজ দেখো। আর এদিকে বিস্কুট এসে দেখি, যাওয়ার সময় দেখেছি বিস্কুট ঘুমিয়ে আছে, আসার সময় দেখেছি বিস্কুট ঘুমিয়ে আছে। যাই হোক, সেটা ভালো লাগছে দেখি বিস্কুট এখনও ঘুমাচ্ছে। আর এই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছি, ঠিক দুপুর যখন 2টা 2:30 বাজবে তখন ও যাবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। সেই আসবে 5টা 5:30 আর এদিকে যাই হোক, আমি ঠাকুর বাসনগুলো মেজে নিলাম। তেঁতুল ছিল না বলে ঠাকুর বাসনগুলো মাজতে পারছিলাম না। আর বাজার থেকে কী কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আম, লিচু, কত কিছু দেখো, মাংস, মাছ, এগুলো সব এনেছি। আর এখন আমি রান্না করব। তো চলো, দেখতেই পেলে কী কী বাজার করেছি। আরও অনেক কিছু বাজার করেছি বন্ধুরা। বাজারে গেলে সব কিছু বাজার করতে ইচ্ছে করে। আর আলু পেঁয়াজ আর কি দেখাবো, আলু পেঁয়াজ ডিম, তারপরে এগুলো আর দেখানোর মতন কি আছে। তো যেটা মেন আজ নিয়ে এসেছি সেটাই দেখালাম। আর বরবটি এনেছিলাম, সেটা বরবটিটা দেখাতে পারিনি, যাই হোক বললাম বরবটি এনেছি। আর তার সাথে হচ্ছে আম দেখতে পেলে। আর আমি শরবত আমার ছেলে খেতে খুব ভালোবাসে, এই জন্য আম নিয়ে আসছি। আর এখন চলো রান্নাটা করে নিই। তারপর আসছে ছেলে মেয়েগুলো, মেয়ে ছিল দেখো, মেয়ে বলে আসছে, মেয়ে থাকলে পরে মেয়ে আরও 2-3 রকমের মাছ নিয়ে আসতাম, ও খেত। তো এখন তো মেয়ে নেই, যেহেতু ছেলে আছে, ছেলে মাছ খেতে খুব একটা ভালোবাসে না, চিকেন খেতে ভালোবাসে, তার জন্য চিকেন এনেছি। আজকে একটু অন্যরকম করার জন্য চিকেন রান্না করবো, তো তোমরা দেখতেই পাবে। আর আমাদের জন্য আজকে বরবটি আলু কেটে রেখেছি, এই দেখো দেখাচ্ছে, বরবটি আলু কেটে রেখেছি। এই বরবটি আলুর আজকে পোস্ত হবে, অন্যরকম একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, আর বাড়িতে করবে। আর তার সাথে করবো টক ডাল, একটু উচ্ছে বা পটল কিছু একটা ভাজা করবো। আমি ভাত খাবো না, কারণ আমাকে না ভাত খাওয়া ছাড়তেই হবে। কদিন ধরে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, খাবো না করে। প্রচুর থাইরয়েড বেড়ে আছে, আর সুগার তো আছে, বলা যাবে না, আর আম খাওয়া যাবে না। তো খাচ্ছি না, খেলে তো নিজেরই ক্ষতি। তো ওই যে লোক বছরের সিজন, না খেলে হয়, সেজন্য। তো চলো রান্না করে নিই, তারপর আসছি। আর যেহেতু শনিবার, সেই জন্য মটর ডাল দিয়ে আম করব। মুসুরির ডাল আমি খাবো না শনিবেলায়, সেই জন্য। আর আমটাকে দেখো, প্রথমে সম্বাদ দিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিই। আর তার আগে তো ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়ে এটা একটু ভাজা ভাজা হলেই আমি ডালটায় দিয়ে একটু জল দিয়ে নুন মিষ্টি দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি। আর এদিকে রান্না করবো হচ্ছে বরবটি আলু দিয়ে পোস্ত। তো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে নিয়েছিলাম হচ্ছে সাদা পোস্ত দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে বরবটি আলুগুলো আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে আলুগুলো ভেজেছি, তারপর বরবটিগুলো দিয়েছি। বরবটিগুলো ভাজা হয়ে গেলে পরে আর ওপর দিয়ে নিয়েছিলাম ওপর দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, আর পেস্টটাও দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিয়ে একটু ঢেকে মিষ্টি দিয়ে আলু বরবটি পোস্তটা নামিয়ে নিয়েছি। হ্যাঁ, দুপুরে খাবারটা রেডি করে নিয়েছি। দুপুরে তো জানোই তোমরা, আমি ভাত খাবো না বলেছি তোমাদেরকে। বানিয়ে নিয়েছি হচ্ছে ওটসের রুটি বা ওটসের চিলা, সাথে হচ্ছে করেছিলাম হচ্ছে বরবটি আলু পোস্ত আর টক ডাল। এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর তোমাদেরকে তো বলেছি আমি চেষ্টা করবো নিজের ওজন কমার জন্য, কিছুতেই ওজন কমাতে পারছি না। তো যাই হোক, ট্রাই করছি ওজন কমার জন্য। আর সাথে নিয়েছিলাম স্যালাড। দুপুরে বসে বসে খাচ্ছি একা একা, মনটা খুব খারাপ, কারণ মেয়ে আর আমি দুপুরে বসে বসেই খাই। আমার হাজব্যান্ডও খায় না, ও পরে খায়। আর ছেলে তো খাই না, একবারে খায় না, শুধু আমি একা একা বসে খাচ্ছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম আন্নাদের বাড়িতে। আর চলো, তোমরা দেখতেই পাবে আন্নাদের বাড়িতে কী কী করেছি। তো চললাম আমি আর সুস্মিতা, দিদি আর আমি চললাম আন্নাদের বাড়িতে। আর একটা গিফট এসেছে, গিফটটা দেবো, ওর পাও না, বিয়েতে অনেক হেল্প করেছে, তার জন্য সবাই সব কিছু দিয়েছি, কিন্তু ওরটা আলাদা একটা। আর গিয়ে দেখা হচ্ছে। মনে বললো বেড কভার নেবে না, চুড়িদার নেবে না, কিছু নেবে না। এখন আমি বললাম নেবে না, শাড়িও নেবে না, তার জন্য তাহলে একটা আলাদা কিছু তো দিতেই হবে। সেই জন্য যাচ্ছি, চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এটা একটা ছোট্ট পার্ক, হ্যাঁ, এখানে বাচ্চারা খেলতে আসে। এখন যেহেতু রাত হয়ে গেছে, সেসব সবাই বাড়ি চলে গেছে। পার্কটা কিন্তু খুব সুন্দর, একদিন তোমাদেরকে আমি ঘুরে দেখাবো পার্কটা। আমি মাঝে মাঝে আসি, আমি আর দিদি বলো, ছবি তুলি। তো
যাওয়ার বাড়িতে মানে ওদের বাড়িতে যাওয়ার পথে পার্কটা পড়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আন্না জানে না যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, ওকে বলিনি, মোটেই বলিনি, সব কিছু সারপ্রাইজ বলা যাবে না। চলো কী দেখবে, কী রিয়াকশান। হ্যাঁ একটু দেরি হয়ে গেল, হ্যাঁ যেতে যেতে দেরি হয়ে চলে এসেছি সুস্মিতাদের বাড়িতে। হ্যাঁ এই সরি, তাই তো আন্নাদের বাড়ি, সুস্মিতা বলে ফেলেছি, আন্না বলবো বলে। আর এই দেখো আবার খেলনা নিয়ে এসেছে, আবার খেলনা ফেরত দেবো, ফেরত দেবো। এটা এই গিফটটা এনেছি হচ্ছে আন্নার জন্য, আমার জন্য গিফট নিয়ে এসেছে। হ্যাঁ দিদি আমাদের গিফট এনেছে। কেন দিলাম সেটাও তো ভাবতে হবে বলো, সবাই জানে না কেন। বিয়েতে আমার বিয়ের পরে, বিয়ে তো আছে, বিয়ের পরে যে হাতে ফাতে কাজগুলো করা, নিজে কিছু পারি না, এখনও না পারলে এখনই সেটা নিজের মনে করে করি, ওটা তার জন্য আমার কাছে আমার বান্ধবীকে ছোট্ট একটা গিফট নিজের মনে করে আমি করি। সুস্মিতার দিকেও দিয়েছি আমি, আমাকে সুস্মিতার দিকটা আমি দেখানো হয়নি ভিডিও। এই যে বাহ দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব পছন্দ। আমার যেহেতু আছে সেই জন্য তোমাকে ওটা দিলাম। সুন্দর হয়েছে, মানে ব্যবহার করে যে এত ব্যবহার করলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে হ্যাঁ এটা লাগাতে হবে। সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব। আর একটা খোলা। তো আন্নাদের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, দেখতেই পেলে তোমরা, একটু মজা করছিলাম, কথা বলছিলাম। তো বিকালবেলা ওদের বাড়ি ও বলে ও একাই তো থাকে, মেয়ে ছোটো মেয়ে কাজে চলে যায়, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর আমারও তো সে একই সমস্যা, বাড়িতে আমার একা একদম ভালো লাগে না। হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতন, ওর মতনও ফোন ঘাটে, ছেলের মতন অফিস করে, তো বিকালবেলাটা খুব ফাঁকা লাগে, সেই জন্য আমি ওদের বাড়িতে চলে যাই। তো চলো ভিডিওটা আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, অনেকটা করে ফেলেছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, পাশে থাকা বেল আইকনটাকেও অল করে দিও। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট।